ওয়াটসন তুমি এই জায়গায় কি করো? ধোনি কই গেছে? আরে আমাকে প্লেয়ার কিনা শেষ হয় নাই, তাই ধোনি ভাই প্লেয়ার কিনতে গেছে। প্লেয়ার কিনা শেষ হইব কেমনে? ধোনি তো প্রতিবার প্লেয়ারের আগে আম্পায়ার কিনে। আর টসে জিতা লাগে জাম পেয়ার আগে আপনার কিনছে। আরে টস দিতে ধোনিরে লাগবে না, যে কোনো একজন টস দিলেই হয়। তো চেন্নাইয়ের পক্ষ থেকে ওয়াটসন সাপলা যাইতে আর কলকাতা যমুনা সেতু। কিন্তু ওয়াটসন তো কিছু কইলই না। ও মুসলমান, আমিও মুসলমান, আর মুসলমান মুসলমান ভাই ভাই। এক ভাইয়ের মনের কথা তো আর এক ভাই অটোমেটিক্যালি জানবো। তাই আমি জানি যে ওয়াটসন সাপ্লাই দিত। কি ওয়াটসন তুমি সাপ্লাই দিত না? না যমুনা সেতু। ওয়াটসন এটা বাবার পড়া পয়সা, বাবা দোয়া পয়রা এই পয়সায় ফু দিয়ে দিছে। যেমনি মারুক, যে ব্যক্তি মারুক, পড়বো এটাতে সাপ্লাই। তাই টসে জিততে দিলে আমাকে সাপ্লাই নিতে হইব। ওয়াটসন সাপ্লাই নিতে আর কলকাতা যমুনা সেতু টস। আর টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিল চেন্নাই লেয়ারের কিং। আগে দেখলাম কি পড়ছে। আরে আর কোনো দরকার নাই, আমি জানি বাবার দোয়ায় অনেক পাওয়ার। তেমনি মারি সাপ্লাই পড়তো। কংগ্রেচুলেশন কলকাতা যমুনা সেতুই পড়তে, আর তোমরা টসে জিতে গেছো। চেন্নাই ফিল্ডিং করুক, অককপালে ব্যাটিং নাই। ওই স্টাম্পটি নিয়ে আই, আপাতত জুতা বলে আমি ওরা জুতা দিয়ে পিটাইতেছি। তো আপনারা এনজয় করেন এই সস্তা আইপিএল। আর ওমরন ভাইয়ের আইপিএল মানে খেলা কম, বিনোদন বেশি। আমার কপালে দুঃখ আছে, এখন আমি আসি। আসসালামু আলাইকুম। কাকা টান দেন টান দেন টান দেন। ইংলিশে ফেল করলি, ইংলিশে কেমনে পাস করলি? কাহিনীটা কি? আর কইস্তা সবসময় তো ইংলিশে মেসেজ করি, যেমন ধর কাম কাম লেডি, টেস্ট ইউর বডি, ওপেন ইউর ক্লথ, আই ডু ইউ ডু। বন্ধু তুই এটা কি করছস? এটা কি হইলি তুই? আমি সার্থক হয়ে গেলাম তোর ইংলিশ শুনে। বুঝছস এটা কি হইলি তুই? ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। বাট পাপা বুঝে না আমি যে ইংলিশ পারি, পাপা এটা বুঝেই না। আর সবসময় না তোর ইংলিশ গান শুনি, ইংলিশ গান ছাড়া শুনি না। যেমন ধর তোর বেবি কাম ডাউন, টাকি টাকি, তারপর হচ্ছে তোর আই ডু ইউ ডু। শাহরুখ ভাই কেরা জানি চক্রান্ত করে আমাকে রাসেলে মাঠের বাইরে পাঠিয়ে দিছে। কি ডাক্তার নাই সব প্লেয়ার রে? রাসেল রে ওপেনিং নামাইছিলাম, অনেকক্ষণ ধরে ওর কোনো খোঁজ পাওয়া যাইতেছে না। শিওর ওর কেউ চক্রান্ত করে মাঠের বাইরে পাঠাইছে। ধোনি, রাসেল কই? শাহরুখ ভাই রাসেল কই আমি কেমনে জানো? এই ধরনের ক্রিমিনালি বুদ্ধি অন্য কারো মাথায় থাকতে পারে না। তাড়াতাড়ি কর, রাসেল কই? ওরে ওয়াটসন, আমার বুকের ব্যথাটা আবার বাড়ছে। তাড়াতাড়ি আমার ডাক্তারের কাছে নিয়ে চল। হাওয়াই কি অ্যাক্টিংটা করলো? কপাল ভালো, ও ক্রিকেট খেলে। অ্যাক্টিং আইলে তো শাহরুখ খানের ভাত মেরে দিত। কিন্তু শাহরুখ ভাই এখন রাসেলের খুঁজে বাইর করবো কেমনে? তাড়াতাড়ি অনেক খুঁজে বাইর করার ব্যবস্থা করেন। এই সব কিছুর সমাধান একজনই দিতে পারে, সিআইডি। দাঁড়ান, ফোন দেওয়ার কোনো দরকার নাই। গর্ত থেকে সূত্র খুঁজে বাই করি, মানি না কোনো ভিআইপি। তাই পাবলিক আমাকে ভালোবাসা ছোট্ট করে একটা নাম দিয়ে দিছে, সিআইডি। অভিজিৎ তাড়াতাড়ি আমার হুন্ডার পিছন দিকে নাম। কেন স্যার? তোর কদবেলের মতো পিছনটা নিয়ে হুন্ডার উপরে উঠছস, আমার মারবেলে দাঁতা পড়তাছে। কি তোরে মারছে? তুই আমার ছোট ভাই কইছস না? কইছি আর বেশি মারছে পরে। আদি কারা মারছে? ওর জীবনটা কি হরি? ভাই যেটা মারছে। এই তুই যারে পুলান ভাই মারলি, এই ঠিক আছে আমি কারা? ওর খুবই কাছে ছোট ভাই। আমি চাইলে তোর ওখানে বিন্দা দিয়ে পাই। ভাই কার কি কইতাছুন? এই হলকো ভাই ই আমার মারছে। হাই তোর হলকু টলকু দেওয়ার টাইম আছে? হ্যাঁ হলকু ভাই, ভাই 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 ভুলে গেছে ভাই। পুলান মানুষ বুঝছে না ভাই, আরো বেশি আমার ভাই। পাঁচ টাকার একটা ললিপপ ফাউ খাইতে যে 110 টাকা কট খেয়ে গেলাম। কপাল ভালো, এই ঘটনা ফিল্মও দেখে নাই। সবই দেখছি স্যার। আইছিল পরে না কইলাম কবে নিয়ে আইতে। আর বেলা আইতে পারবো না, আপনি রেজাইতে কয়। এত বড় সাহস ওর, তুই কস নাই আরে তোর বরবাদ দেখছে। হ্যাঁ স্যার কইছি, আপনার নাম শোনার পরে কইছে আইব না। আর এইটাও কইছে হ্যাঁ দিলে আপনার মতো কয়েকশো ইঞ্চ ভাইসা যাইবো। এই কথা ও যে মুখ দিয়া কইছে, আর ওই মুখে আমি দিমু। ও আল্লাহ কি লেভেলের বান্দাটা, আর বেলা টাকাইটা করাই দিমু। তুই খালি এনে খাড়া। স্যার, সিআইডি নাকি কেস সলভ করা বন্ধ করে দিছে। এমনিতেই ওরা কেস পায় না, এইবার আবার দিতাছি তাও করবো না। এই সিআইডি লেগে আমার ভিতরে একটা শায়রি আইতাছে, বড়ই গেছে ভূত সিআইডি নানি রে। ভাই গাড়িটা দাও চালাই। এই কি আর গাড়ি চালাবি? যা বুঝা গাড়ি চালাবি, ছাড়িস না। ভাই ওরে মেন দিলা না, আমার একটু দোষলাই আমি। হাই কি তুই গাড়ি চালাবি? হাই দে মারস, যা তো তো এনতে। ভাই কি গাড়ি নিবি? দো 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 যা যা, জোরে জোরে চালাবি, জোরে জোরে চালাবি। আচ্ছা ভাই টান কি দু? আরে বিশাল টান আছে, তাড়াতাড়ি যা। পিকআপ ব্যাক খাই ধরবি, জোরে টান দে, জোরে টান দে। টান দে, টান দে। যা যা
ভাই আমরা তোমার কাছের ছোট ভাই আঙ্গুরে গাড়ি দিলা না। আর তুমি ওরা হাইদা গাড়ি দিয়ে দিলা। আরে পাগলা দিতাম না যে, ও একটা লোকে প্রেম করে আমার বেবাই পছন্দ হইছে, গাড়িটা দিলাম টান মারে উল্টা পড়ে মরক গা, তাহলে আমার রাস্তা ক্লিয়ার। ভাই গাড়ি তো ভাঙ্গে যাইবো। আরে না ভাঙ্গে রাহুরিস্তা, কি ব্যাপার এলা উল্টে না। এখন আমগো তো একটা ভালো ব্যাটসম্যান নাই, কত কি করি? উপায় তো একটা আছে। রাসেল নাই তুই কলকাতার ওপেনিং চেঞ্জ হয়েছে, কিন্তু ক্যাডার তুই কলকাতার ওপেনিং এ ও এটা তো এসসিপি জীবনের প্রথম সিআইডিও খেলবো আইপিএল এর মানে ওরফের ভিডিও এটা এই জায়গায় যে কোনো কিছু সম্ভব চেন্নাইয়ের পক্ষ থেকে প্রথম বল ও এসসিপি নাইস ক্যাচ। স্যার রাসেলের জায়গায় আপনাদের নামাইছে, ঠেকাই লইব না মারতে হইব। দয়া আমি ঠ্যাক দিয়ে শুরু করি, তারপরে মাঠের বাইরে মারবো। স্যার আমি বাবির কাছ থেকে সবই শুনছি, আপনি প্রথমে ঠেক দিয়ে শুরু করেন, পরে ঠেকাইতে ঠেকাইতে আউট হয়ে যান গা। হয়তো সত্য কথাই কয়ে দিতে দয়া, কিন্তু এসিপির ইগো হাট হইছে। এইবার এসিপি বড় কিছু করবে, একেবারে খাটাইলেই কারাহেন। চেন্নাইয়ের বল এইবার তুইলা মারতে এসিপি, বল সোজা মাঠের বাইরে বলে বলে মারতাছে এসিপি। এটা কি এসিপি নাকি এসিপি টিভি আর কিছুই বুঝতাছি না। আচ্ছা এবার এসিপি সিঙ্গেল নিবো, এসিপির হুন্ডায় বয়ে বললো সরি এটা হুন্ডা না ফটফটি। দয়া ফটফটি ঠেলা শুরু করলো, ঘন্টায় 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে এসিপি নিয়ে নিল সিঙ্গেল। ফটফটি দিকে একটু কষ্ট হয়েছে, আরন 5 হইলে আরো একটু ভালো হইতো। যাক ও বা আবারও মাঠে এসিপি ডিভিলার বলে বলে মারতাছে এসিপি। এইবার এসিপি সেঞ্চুরি না করে উঠবই না, খাতাইলেই কারায়েন। আমার মুহের কথা কখনো বিফলে যায় না। আবার বল এসিপির এসিপি না নিলে খালি এসিবি স্যার ম্যাডাম আরেকটা কথাও কইছিল, কি আপনি খেলেন ভালো কিন্তু টাইমিং কম। এই দয়া সবসময় সত্য কথাই কই, তাও আবার অসময়। কোন দিন জানি এই সত্য কথা লেগে দয়ার মুহে আমি অস্কার মিললাম।